الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم فارحم بكائي بحق البيت والحرم الحمد لله
হারামাইন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মিরপুরের ঐতিহাসিক জামিউল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ব্যতিক্রম ধর্মী আয়োজন, ইসলামী সঙ্গীত অনুষ্ঠান এবং ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কারাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, দ্বীনি একটি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সব থেকে পরিচিত একটি সূরা, সূরাত আর-রহমান, সূরা আর-রহমানের শুরুর দিক থেকে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে। যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার দ্বীনি শিক্ষায়, দ্বীনি শিক্ষার গুরুত্ব কি, প্রয়োজনীয়তাটা কি, এটা আমাদের সবার বোঝা দরকার। আমরা বুঝি না, এ কারণে বাচ্চাদেরকে শুরুতেই নিয়ে আগের থেকেই চিন্তা করি বাচ্চাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অ্যাডভোকেট বানাবো, ব্যারিস্টার বানাবো, পাইলট বানাবো, ব্যাংকার বানাবো। আর এই জন্য শুরুতেই নিয়ে স্কুলে, কিন্ডারগার্টেনে ভর্তি করায় দেয়। কিন্তু আমরা জানি না যে মাদ্রাসায় পড়ার পরেও, লম্বা সময় মাদ্রাসায় লেখাপড়া করার পরেও এটা জেনারেল শিক্ষায় গিয়ে যোগদান করা যায় এবং আপনার যে স্বপ্ন ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, অ্যাডভোকেট হওয়া, ব্যারিস্টার হওয়া, সেখানেও কমপ্লিটলি অংশগ্রহণ করা যায়। তো মাঝখানে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করলে সুবিধা হবে, এটা ডাক্তার হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে মাদ্রাসাতে লেখাপড়া করার পরেও। আমি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনলে আমার কথাগুলো বুঝবেন। দেখেন, আমি যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি, আগে 3টি আয়াতের অর্থ জানি, তাহলে কথা বুঝতে সহজ হবে। প্রথম আয়াত আমার সাথে সকলে পড়বেন, আর রহমান। পড়েন আওয়াজ করে, আর রহমান। দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন। পড়েন সকলে, পড়েন আল্লামাল কুরআন। তৃতীয় আয়াত খালাকাল ইনসান। পড়েন আবার, পড়েন খালাকাল ইনসান। প্রথম আয়াত আর রহমান শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে দয়াময় আল্লাহ। বলেন অর্থ কি? আবার বলেন, সকলে বলেন, আওয়াজ ভালো হচ্ছে না, বলেন, জবান খুলে বলতে হবে। প্রথম শব্দের অর্থ, আয়াতের অর্থ দয়াময় আল্লাহ। দ্বিতীয় আয়াতের অর্থ আল্লামাল কুরআন, যিনি মানুষ সৃষ্টি করেছেন। বলেন, দ্বিতীয় আয়াতের অর্থ আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন, সবাই বলছেন না, বলেন। 3 নম্বর আয়াত খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। বলেন। এবার খুব বুঝবেন, সহজে বুঝেন। প্রথম আয়াতের অর্থ ভুলে গেছে। প্রথম আয়াতের অর্থ দয়াময় আল্লাহ। দ্বিতীয় আয়াতের অর্থ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় আয়াতের অর্থ যিনি মানুষ সৃষ্টি করেছেন। দেখেন, আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতগুলোকে এমন ভাবে সাজালেন, সাজানোর ধরনে মনে হচ্ছে আগে কোরআন শিখিয়েছেন, পরে মানুষ সৃষ্টি করেছেন। ঠিক না বেঠিক? কারণ দ্বিতীয় আয়াতে বললেন কোরআন শিক্ষা দিয়েছেন, পরের আয়াতে বললেন মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দেন, মানুষের জন্ম আগে না শিক্ষা আগে?
বলেন, জন্ম আগে না শিক্ষা আগে? জন্ম আগে। আপনার সন্তানই হয় নাই, এখন সন্তানকে আপনি ডাক্তার বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন না অ্যাডভোকেট বানাবেন না ব্যারিস্টার বানাবেন? সুযোগ কই? সন্তানই তো হয় নাই। তাহলে মানুষের জন্ম আগে, শিক্ষা পরে। আমরা জানি মানুষের জন্ম আগে, শিক্ষা পড়ে, অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আগে বললেন শিক্ষার কথা, পরে বললেন জন্মের কথা। তাহলে গ্যাপটা কোথায়? আমাদের জানায় ভুল না কোরআনে ভুল? হ্যাঁ, জানায় ভুল হলো কেমনে? এটা বাস্তবতা। আগে তো জন্মগ্রহণ করতে হবে, পরে না শিখতে হবে। আমাদের জানাতেও ভুল নাই, কোরআনেও ভুল নাই। কিন্তু কোরআন কি বুঝাতে চায় এটা হলো বুঝার বিষয়। আর এগুলো বুঝার জন্যই এমন কিছু ওয়াজ মাহফিলের আয়োজন করে আলেমদেরকে আনা হয়, এটা বুঝার জন্য। কি বুঝবেন? কোরআন কি বুঝাতে চায়? কোরআন বুঝাতে চায় একজন মানুষ মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই তাকে মানুষ বলে না। একজন মানুষ মায়ের গর্ভ থেকে জমিনে আসলেই তাকে মানুষ বলা যায় না। আকৃতিগত দিক থেকে সে মানুষের মতো, তাই বলে তাকে মানুষ বলা যায় না। ঠিক না বেঠিক? কোরআন স্পষ্ট বার্তা দেয়, মানুষের মধ্যে যদি দ্বীনি শিক্ষা, আসমানি শিক্ষা, তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা, কোরআনের শিক্ষা যদি না থাকে, তো মানুষের ঘরে জন্মগ্রহণ করার পরেও তাকে মানুষ বলা যায় না। কিন্তু যদি সত্যিকার মানুষ হতে হয়, তাহলে মানুষের ঘরে শুধু জন্ম নিলেই হয় না, মানুষের গর্ভ থেকে জমিনে আসলেই হয় না, মানুষের ঔরসে জন্ম নিলেই হয় না, বরঞ্চ সত্যিকার মানুষ হতে হলে কোরআন জানতে হয়। আর এই জন্যই পার্থক্যটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আবু জাহালের মধ্যে। আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দেন। মানবিক দৃষ্টিকোণ থেকে, মানবিক আকৃতির দিক থেকে আমার নবী সরওয়ার দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহাল পার্থক্য আছে মানবিক দিক থেকে? বলেন বলেন, মানবিক দিক থেকে, আকৃতিগত দিক থেকে কোনো পার্থক্য আছে? যেমন আমার নবীর দুই চোখ, আবু জাহালের। আমার নবীর দুই কান, আবু জাহালের। আমার নবীর দুই ঠোঁট, আবু জাহালের। আমার নবীর মাথা, আবু জাহালেরও মাথা। আমার নবীর দুই হাত, আবু জাহালেরও। অর্থাৎ মানবিক দৃষ্টিকোণ থেকে, আকৃতিগত দিক থেকে মানুষ হওয়ার জন্য যা যা দরকার সব আকৃতিগত আমার নবীরও যা আছে, আবু জাহালেরও তা আছে। ঠিক না বেঠিক? এখন আমি যদি বলি আমার নবীর নামটা নেই, দেখেন আমি মজলিসে নিলেই ঘটনা কি ঘটে দেখেন। মুহাম্মদ, দেখছেন দেখছেন, বলা লাগলো না। আমার নবীর নাম নেওয়ার সাথে সাথে আমরা সবাই দুরূদ পড়লাম। নবীজির উপরে দুরূদ পড়া ওয়াজিব। যেই মজলিসে নবীজির নাম না হয় সেই মজলিসে নবীজির উপরে দুরূদ পড়া ওয়াজিব। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুরূদ পড়লাম, দুরূদ পড়লাম, আচ্ছা যদি এখানে আবু জাহালের নাম নেই, আবু জাহাল কি বলবেন? হ্যাঁ, যারা বুঝেন তারা বলবেন লাআনাতুল্লাহ। আর যদি কিছু না বুঝেন তাহলে বলবেন আল্লাহর গজব পড়ুক। তাও যদি না পারেন, আর কিছু না পারলে গ্রামের লোক হলে বলবেন ঠাড়া পড়ুক। কি কথা বলেন না? আচ্ছা খুব ভালো করে বোঝেন, একজনের নাম নিলাম তো সাথে সাথে বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, দুরুদ, সালাম বর্ষিত হয়েছে, হচ্ছে, আরো হোক। আরেকটার নাম নেওয়ার সাথে সাথেই দিলের মধ্যে ঘৃণা তৈরি হলো, আর বললাম যে আল্লাহর গজব পড়ছে, আরো পড়ুক। পার্থক্যটা কোথায়? দুইজন তো মানুষ। বলেন পার্থক্য কোথায়? হা করে তাকায় রয়েছে, দেখছেন? এই যে বলছি বুঝার লোক নাই। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে কোরআন। বলেন পার্থক্য কোথায়? একজনের মধ্যে কোরআন আছে, আরেকটার মধ্যে বলেন না। আমার নবী আর কোরআন এর মধ্যে যাররা পরিমাণ ব্যবধান নাই। কারণ নবীজি ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের এক জামাআত এসে আম্মা জানকে প্রশ্ন করেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, পয়গম্বর আরবের চরিত্র, আখলাক, সিরত কেমন ছিল বলেন। আম্মা জান সাহাবায়ে কেরামদেরকে পাল্টা প্রশ্ন করেন, আফাতাকরাউনাল কুরআন। সাহাবীরা, তোমরা নবীর আখলাক সম্পর্কে জানতে চাও, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই কোরআন পড়ি, অবশ্যই কোরআন পড়ি। আম্মা জান উত্তর করলেন, যদি কোরআন পড়ে থাকো তাইলে জবাব নিয়ে নাও, কানা খুলুকুল কুরআন। যদি কোরআন পড়ে থাকো তাইলে জবাব নাও, আমার নবীর আখলাক যা, কোরআনও ঠিক আল্লাহ তা নাজিল করেছে। এই জন্য আমি বলি, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা দুটো কোরআন দিয়েছেন। একটা হলো থিওরিক্যাল কোরআন, আর এক হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন হলো আপনার আমার সমাজে আজকে যে প্রিন্টেড কোরআন আছে, 30 পারা ওয়ালা কোরআন, 114 সূরা ওয়ালা কোরআন, এটা হলো থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায়া জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান উত্তর দিয়েছেন, কানা খুলুকুল কুরআন, নবীজির চরিত্রটাই কুরআন। উলামায়ে কেরাম থাকলে বুঝবেন, আম্মা জান যদি উত্তর দিতেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, নবীজির চরিত্র কোরআনের মতো, তাইলে উত্তর হয়ে যেত। কিন্তু আম্মা জান এই কথা না বলে স্পষ্ট বললেন কানা খুলুকুহুল কুরআন। কি বুঝাতে চাইলেন? আম্মা জান এটা বলেন নাই যে নবীজির চরিত্র কোরআনের মতো। মতো বললে একটু ঝামেলা থাকে, থাকে কিনা? অমুকে বাঘের মতো আমরা বলি না, তার মানে লোকটা কি বাঘ? বলেন না, হয়তো সে সাহসের দিক থেকে বাঘের মতো। অমুকের কণ্ঠ সিংহের মতো, কি কথা বলি কি বলি না? তার মানে কি সে কণ্ঠ দিয়ে সিংহের মতো আওয়াজ করে? না, তার উচ্চারণ ভঙ্গি এত স্বচ্ছ, এত কঠোর, এত শক্ত, এত বজ্র, শুনলে মনে হয় যেন সিংহের হুঙ্কার তার কাছে হার মেনে যায়। এটা কেউ যদি কারো সাথে তুলনা করা হয় তাহলে বোঝা যায় 100% মিল না, কিছু কিছু মিল। যদি আম্মা জান বলতেন নবীজির আখলাক, নবীজির সিরাত, নবীজির চরিত্র কোরআনের মতো, তাহলে বোঝা যাইতো যে 100% মিল না, কিছু কিছু মিল আছে, কিছু কিছু আমিল আছে। কিন্তু যখন আম্মা জান বলেছেন কানা খুলুকুহুল কুরআন, নবীজির আখলাক, নবীজির সিরাত, নবীজির চরিত্র কোরআন 100% কোরআন, তখন বুঝা গেল কোরআনের সাথে আর আমার নবীর আখলাকের সাথে যাররা পরিমাণ গ্যাপ নেই। কোরআনে আল্লাহ যা নাজিল করেছেন, আমার নবীর আখলাক ঠিক তা ছিল। কি ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। এটা হচ্ছে কোরআনের সাথে পার্থক্য। কোরআন যার মধ্যে আছে সে মানুষ, কোরআন যার মধ্যে নাই সে মানুষ না। আবু জাহালের মধ্যে কোরআন নেই, তো যদিও নাম মক্কার কাফির আর মুশরিকরা তাকে উপাধি দিয়েছে আবুল হাকাম, বুদ্ধির বাপ, বুদ্ধির বাপ, কিন্তু আল্লাহ এবং তার রাসূল তার ব্যাপারে বলে আবু জাহাল। কিসের বুদ্ধির বাপ? ও তো মূর্খের বাপ। আবু জাহালের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল কি বলেন? বুদ্ধির বাপ না, ওটা কিসের বাপ? মূর্খের বাপ। এটাই হচ্ছে বুঝার বিষয়। কোরআন একজনের মধ্যে নাই তো সে আসমানি শিক্ষায় শিক্ষিত না, তাওহীদের শিক্ষায় শিক্ষিত না, রিসালাতের শিক্ষায় শিক্ষিত না। সে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অ্যাডভোকেট হয়েছে, ব্যারিস্টার হয়েছে, পাইলট হয়েছে, দুনিয়ার সব কিছু অর্জন করেছে, কিন্তু আসমানি শিক্ষা তার মধ্যে না থাকলে এই মানুষটার থেকে মূর্খ গোটা জমিনের মধ্যে আর কেউ না। এর বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে সমাজে হাজারটা দেখাতে পারবো। এমন বহুত ডাক্তার আছে কিনা যে রোগী অপারেশন থিয়েটারে পাঠানোর আগে বলেছিল 1.5 লাখ, অপারেশন চলাকালীন থিয়েটার থেকে বের হয়ে বলছে লাগবে 2.5 লাখ। আছে মনে আছে? বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে দেখা যায় সিজার। সুস্থ মানুষকে আর নিয়ে মেডিকেল গেলেন, চাইলে নরমাল ডেলিভারি করা সম্ভব, ডাক্তারের কাছে নিয়ে গেলেন, এমন শারীরিকভাবে কথাবার্তা বলে দুর্বল বানিয়ে ফেলেছে,
আপনি নিজেও সিজার করতে বাধ্য হয়েছেন, আপনার বিবিও সিজার করতে বাধ্য হয়েছে। এটা ডাক্তার না ডাক্তার নামের ডাকাত? আওয়াজ করে বলেন না কেন? কেন ডাকাত হলো? সব আছে, জাগতিক জ্ঞানের ভান্ডার তার কাছে আছে, কিন্তু দ্বীনি শিক্ষা তার মধ্যে নাই। বলেন, আওয়াজ করে বলেন। ইঞ্জিনিয়ার সাহেবদের অবস্থা দেখেন। বাংলাদেশে এমন হাজারো ইঞ্জিনিয়ার পাওয়া যাবে যাদের প্ল্যানিং ছিল একরকম, কাজ করতে গিয়ে এমন দুর্নীতি করেছে, যেই বাড়ির প্ল্যান পাস হওয়ার কথা 7 তলা, টাকা খেয়ে সেটার 8 তলা 10 তলা বানিয়ে ফেলছে। কি আছে না নাই?